হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ ভিডিওটি হচ্ছে সকাল থেকেই শুরু করেছি। আজ থেকে হচ্ছে আমার নতুন জীবনের শুরু, মানে নতুন একটা অধ্যায়ে পা রেখেছি আমি, আলহামদুলিল্লাহ। মানে আজ থেকে হচ্ছে আমি একটা সাংসারিক মেয়ে হওয়ার একটু ট্রাই করব, মানে কাজ শিখবো আর কি। তো চেষ্টা করছি একটা মেয়ে সংসারে যা যা কাজ থাকে টুকিটাকি সব কিছুই শেখার। ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই হয়তো রান্নাবান্না থেকে শুরু করে সব শিখে যাব। তবে আজ থেকে হচ্ছে আমার জার্নি শুরু। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই হচ্ছে আমাদের গাছগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। তো এখানে হচ্ছে থোকায় থোকায় কামিনী ফুল ফুটেছে, মাশাল্লাহ। এর ঘ্রাণ যে কি পরিমাণ সুন্দর, পুরা বাসায় ঘ্রাণে মোহমোহ করছে। তো আপনাদের সাথে আগে আমি প্রায় ট্রাভেল ব্লগ শেয়ার করতাম, তবে এখন থেকে হচ্ছে আমি ডেইলি ব্লগ শেয়ার করব। মানে প্রতিদিন কি করি না করি, কি কাজ করছি, কি খাওয়া দাওয়া করছি, এগুলোই হচ্ছে শেয়ার করব। আজ থেকে ট্রাই করব রেগুলার হচ্ছে ডেইলি ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করতে। তো সকালবেলায় হচ্ছে ঘুম থেকে উঠে আমি জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি, মানে আমার জামা কাপড় আর মেয়ের কাঁথাগুলো ধুয়ে দিয়েছি। তো আমার যেহেতু তেমন কোনো বাহিরে এখন আর কম যাওয়া হবে, তো আমি চেষ্টা করব আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে আমার দৈনন্দিন জীবনযাত্রাগুলো তুলে ধরার। তো এখানে হচ্ছে দেখতেই পাচ্ছেন একদিনে এক বালতি কাপড় হয়ে গিয়েছে, মানে রেগুলার হচ্ছে 3 থেকে 4 বার আমার ড্রেস চেঞ্জ করা লাগে, শুধুমাত্র বাবুর জন্য ও পিপটি করে দেয় বারবার। আর এখানে হচ্ছে বাবুর কাঁথা, তো আজ কমই হয়েছে, কাঁথাগুলো ধুয়ে আমি নেড়ে দিয়েছি। তারপরে হচ্ছে আমি চেষ্টা করছি বাসাটা ঝাড়ু দেওয়ার। আমি বিশ্বাস করেন ঠিকমতো ঝাড়ুও দিতে পারি না। আমার হাজব্যান্ড আমাকে 2-3 দিন আগে শিখিয়েছে কিভাবে ঝাড়ু দিতে হয় পারফেক্টভাবে। তো রেগুলার হচ্ছে আমার মা পুরা বাসার সামনে ঝাড়ু দেয়, রেগুলারই ঝাড়ু দেওয়া হয়। তারপরেও যে এত পরিমাণ ময়লা কোত্থেকে আসে আল্লাহই ভালো জানেন। মানে প্রচুর ময়লা হয়, মানে রেগুলার ঝাড়ু দেওয়ার পরে এত ময়লা হওয়ার কথা না, কিভাবে যে এত ময়লা হয় জানি না। তো যাই হোক, এরপরে হচ্ছে বাসাটা ঝাড়ু দিয়ে নিয়েছি ভালোভাবে। পুরো বাসা পরিষ্কার করার পরে এতগুলো ময়লা হয়েছে, বাসায় গাছ থাকলে যা হয় আর কি। তো এরপরে হচ্ছে আমি একটু রুটি খেয়ে নিয়েছিলাম। আর চা ছাড়া তো আমার সকালই শুরু হয় না, মানে চা যতক্ষণ না খাবো ততক্ষণ আমার চোখে ঘুম থাকবেই। তো চা খেয়ে পারিনি ভালো মতো, এর মধ্যে হচ্ছে মেয়ে কান্না করে দিয়েছে। চা রেখে দৌড়ে এসেছি মেয়েকে খাওয়ানোর জন্য। এই কাজটা তো অনেকবার করতে হয় রেগুলার, যদিও আগে থেকে এখন মেয়ে খাওয়া অনেকটা কমিয়ে দিয়েছে, কেন জানি না। আর যারা হচ্ছে ব্রেস্ট মিল্ক সাপ্লাই দেয় বেবিদের, তাদের তো অত সমস্যা হয় না, কিন্তু যেই মায়েদের হচ্ছে ফর্মুলা মিল্ক তৈরি করতে হয় তাদের তো প্রচুর কষ্ট হয়, এটাই স্বাভাবিক। বারবার ফিডার ক্লিন করা, দুধ বানানো, অনেক কাজ। তারপরে হচ্ছে আমি আমার রুমটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, যেহেতু বিয়ের পর থেকে আমাদের বাসায় হাজব্যান্ডের কাছে এভাবেই হচ্ছে আমার অনেক দিন সময় কেটেছে। শ্বশুরবাড়িতে কমই থাকা হয়েছে, না হাজব্যান্ডের সাথে থাকা হয়েছে, না হয় আমাদের বাসায় থাকা হয়েছে। শ্বশুরবাড়িতেও আসি মাঝে মাঝে থাকি, মানে স্থায়ী না আমি এখনও কোথাও। তো প্রথমেই হচ্ছে আমার রুমটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, যেহেতু আমি এখানে এই গত 4-5 মাস মানে একটা না আছি, এর আগে এভাবে কখনো থাকা হয়নি, এখন শুধু বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে যাই। তো এভাবে আমার রুমটা গোছানো হয়নি, মানে টুকিটাকি মানে মেহমানের মতোই ছিলাম, তবে এখন থেকে চেষ্টা করব গুছিয়ে রাখার। আর এই মিটসেফটা হচ্ছে আমাদের ঢাকার বাসায় ছিল, আর এখন হচ্ছে মিটসেফের মধ্যে বাবুর স্টোর করা কাঁথা, তারপরে স্টোর করা দুধ, তারপর ওয়েট টিস্যু, এগুলোই হচ্ছে রাখি, মানে অপ্রয়োজনীয় জিনিস যেগুলো হচ্ছে তোলা থাকে ওগুলোই হচ্ছে এটা রাখি আপাতত। তো এখানে দেখছিলাম টেবিলটা গুছিয়ে নিয়েছিলাম, আর ভাবছিলাম একটা টেবিল ক্লথ মাস্ট কেনা লাগবে খুব শীঘ্রই। তো এরপরে হচ্ছে আমি মরিচগুলো ক্লিন করে রাখছিলাম, মানে মরিচের বোটা ফেলে রাখছিলাম, না হলে মরিচ এভাবে ফ্রিজে রাখলে হচ্ছে নষ্ট হয়ে যায়। আর পাকা মরিচগুলো বাছাই করে নিচ্ছিলাম, যাতে মরিচগুলো স্টোর করলে বেশি দিন ভালো থাকে। তারপরে হচ্ছে দুপুরে রান্না করার জন্য সবজি, মরিচ, পেঁয়াজ এগুলো মাকে কেটে দিচ্ছিলাম। আমি এই টুকিটাকি কাজগুলো আগে থেকেই করতাম, কিন্তু ওভাবে রান্নাবান্না এগুলো করা হয়নি কখনো। তো এখন থেকে চেষ্টা করব রান্নাবান্না গুছিয়ে করার, মানে রান্না শেখার চেষ্টা করব। এরপরে হচ্ছে সকালবেলা ধুয়ে দেওয়া কাপড়গুলো খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে রোদে। তারপরে হচ্ছে এগুলো ভাঁজ করে নিচ্ছিলাম। প্রথমেই হচ্ছে বাবুর কাঁথাগুলো সুন্দরভাবে ভাঁজ করে নিয়েছি, এরপরে হচ্ছে আমার কাপড়গুলো ভাঁজ করে ওয়ার্ড্রোপে রেখে দিয়েছি। তারপরে হচ্ছে গোসল করে নামাজ পড়ে দুপুরে খাওয়া দাওয়া করছিলাম। আর দুপুরে মা রান্না করেছিল মাছ দিয়ে আলু পটলের তরকারি, আর সাথে ছিল ঢেঁড়স ভাজি। সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আমি যেহেতু 12টার দিকে একবার খেয়েছিলাম, এজন্য আমি একটু লেট করে খেয়েছি।
তো আজ ভিডিওটি এই পর্যন্তই। সবার কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার টিকটক আইডি থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই একটা ফলো সাথে একটা রিয়াক্ট দিয়ে দিবেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।